সম্মানিত সুধীমণ্ডলী, এই মাসটি পবিত্র রমাদানের মাস। আল্লাহ তাআলা তার সৃষ্টির সূচনা থেকে মাস করেছেন 12টি এবং আল্লাহর দ্বারা এটা স্থিরীকৃত। কালামে হাকিমে এই কথাটা সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেছেন। এর মধ্যে এই মাসের মর্যাদাকে আল্লাহ তাআলা আলাদা করেছেন, এই মাসকে বিশেষভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন একটি মাত্র কারণে। সেই কারণটি হচ্ছে এই মাসেই আল্লাহ তাআলা মানবতার মুক্তির সনদ আল কুরআন নাযিল করেছেন। আল্লাহু আকবার। কোরআনের জন্য এই মাসের মর্যাদা। লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাযিল শুরু করেছেন এবং হিজ্জাতুল বিদায় মিনার ময়দানে আইয়ামে তাশরিকের সময় মানব জাতির প্রতি আল্লাহ তাআলা তার সর্বশেষ আয়াত নাযিল করে আমাদের প্রতি অনুগ্রহ করেছে। প্রথম আয়াতটি শুরু হয়েছিল মানব জাতিকে শিক্ষার দিকে আল্লাহ তাআলা আহ্বান জানানোর মাধ্যমে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, তোমরা সবাই পড়ো তোমাদের সেই রবের নামে যিনি তোমাদেরকে পয়দা করেছেন। আর আল্লাহ তাআলা শেষ করলেন বিদায় হচ্ছে এই ভাষায়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অনেকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মহান রবের দরবারে দোয়া করি, সত্যের পক্ষে, মানুষের অধিকার আদায়ের পক্ষে লড়াই করতে গিয়ে যারা জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক এক এক করে তাদের সকলকে শহীদ হিসাবে কবুল। অনেকে অঙ্গ হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছে। এ কষ্ট জীবনময় তাদেরকে বয়ে বেড়াতে হবে। তাদের এই ত্যাগ জাতির মুক্তির জন্য আল্লাহ যেন কবুল করে। আমরা কারো উপর গায়ে পড়ে লাগতে চাই না, কিন্তু কেউ যদি পায়ে পাড়া দিয়ে আমার সাথে বাঁধাতে চায় তখন তো আমার দায়িত্বটা আমাকে পালন করতেই হবে। প্রিয় দেশবাসী, দেশবাসীর এই মুখপাত্র প্রতিনিধিরা আজকে এখানে বসে আছে। আমরা বলবো হটকারিতা নয়, বিশৃঙ্খলা নয়, ভায়োলেন্স নয়, কিন্তু সত্যের পক্ষে বুক শটান করে আমাদেরকে দাঁড়াতেই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ইফতারের পূর্বে একটু অসাধারণ বক্তব্য দিয়েছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। তো সুপ্রিয় দর্শক, এই বক্তব্যটা শুনে অবাক হয়ে গেছে বড় বড় আলেম ওলামারাও। তো দর্শক, বেশি দেরি না করে চলুন আমরা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যটা শুনে আসি। সম্মানিত সুধীমণ্ডলী, 15 সালের পর দীর্ঘ 9 বৎসর এক এক করে অতিক্রম হয়েছে। আমরা এমন একটি আয়োজন করার জন্য প্রতি বৎসর মুখিয়ে থাকি। এই আয়োজনে বাংলাদেশের যারা জনপ্রতিনিধিত্ব করেন, বিভিন্নভাবে সমাজকে যারা উপস্থাপন করেন, সমাজ নিয়ে ভাবেন, মানুষের সুখ দুঃখ ব্যথা বেদনার সাথে যাদের আত্মার সম্পর্ক, তারা এখানে আসবেন, মিলন মেলায় মিলিত হবেন। আমরা একে অন্যকে কুশল বিনিময় করব, সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করব। কিন্তু সেই সুযোগটি পরপর 8টি বৎসর আমাদের জন্য হয়নি। কী কারণে হয়নি আপনারা সবাই তা ভালো করে জানেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, হাজার প্রতিকূলতা সত্ত্বেও আজকের এই দিনেও এই অনুষ্ঠান শুরু হওয়ার আগ পর্যন্ত আমাদের উপরে অনেক প্রতিকূলতা ছিল। আল্লাহ তাআলা সব কিছু সত্ত্বে আমাদেরকে এই আয়োজন এই পর্যায়ে আনতে যে সহযোগিতা করেছেন, আমি নতশিরে বিগলিত চিত্তে সেই মাবুদের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত সুধীমণ্ডলী, এই মাসটি পবিত্র রমাদানের মাস। আল্লাহ তাআলা তার সৃষ্টির সূচনা থেকে মাস করেছেন 12টি এবং আল্লাহর দ্বারা এটা স্থিরীকৃত। কালামে হাকিমে এই কথাটা সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেছেন। এর মধ্যে এই মাসের মর্যাদাকে আল্লাহ তাআলা আলাদা করেছেন, এই মাসকে বিশেষভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন একটি মাত্র কারণে। সেই কারণটি হচ্ছে এই মাসেই আল্লাহ তাআলা মানবতার মুক্তির সনদ আল কুরআন নাযিল করেছেন। আল্লাহু আকবার। কোরআনের জন্য এই মাসের মর্যাদা। লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাযিল শুরু করেছেন এবং হিজ্জাতুল বিদায় মিনার ময়দানে আইয়ামে তাশরিকের সময় মানব জাতির প্রতি আল্লাহ তাআলা তার সর্বশেষ আয়াত নাযিল করে আমাদের প্রতি অনুগ্রহ করেছে। প্রথম আয়াতটি শুরু হয়েছিল মানব জাতিকে শিক্ষার দিকে আল্লাহ তাআলা আহ্বান জানানোর মাধ্যমে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, তোমরা সবাই পড়ো তোমাদের সেই রবের নামে যিনি তোমাদেরকে পয়দা করেছেন। আর আল্লাহ তাআলা শেষ করলেন বিদায় হচ্ছে এই ভাষায়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই মহান দিনে আমি তোমাদের প্রতি আমার হেদায়েতকে পরিপূর্ণতা দান করলাম, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ বললেন, আমার নিয়ামতও এর মাধ্যমেই পূর্ণ করে দিলাম, আলহামদুলিল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদেরই ভালোর জন্যে, দুনিয়ার মুক্তি এবং আখিরাতের মুক্তির জন্যে আমি দিন হিসাবে ইসলামকে নির্ধারণ করে দিলাম। আল্লাহ তাআলার এই মেহেরবানির জন্য এই মাসের এত গুরুত্ব। আল্লাহ মেহেরবানি করলেন, এই মাসেই আমাদের উপর কোরআন নাযিল করলেন। এই মাসেই বাতিলের সাথে হকের প্রথম পরীক্ষা হলো বদরের ময়দানে।
আল্লাহ তাআলা প্রাথমিক বিজয়টা দিলেন। এই মাসেই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরাইশের লোকেরা, মক্কার লোকেরা কার্যত তাড়িয়েই দিয়েছিল। তিনি চোখের পানি ফেলে ফেলে মক্কা মদিনার মোড়ারে উটের লাগাম ধরে টান দিয়ে পিছনের দিকে তাকিয়ে বলেছিলেন, হায় মক্কা, তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না। তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, শুধু মানুষের জন্য না, সমস্ত সৃষ্টির জন্য রহমত। তারও বুক কেঁদেছে তার জন্মস্থানের জন্য। তিনি কেঁদে কেঁদে মদিনায় আশ্রয় নিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে বেশি দিন অপেক্ষা করাননি। 7 বৎসরের মাথায় বিজয়ীর বেশে তিনি মক্কায় প্রবেশ করলেন। মক্কা বিজয়ের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তার দ্বীনের অনেকটাই পরিপূর্ণতা দান করলেন। আর শেষ আয়াত নাযিলের মধ্য দিয়ে আল্লাহ তাআলা সিলিং দিয়ে দিলেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে আর কোনো ওহী আসবে না। এটাই আল্লাহ তাআলার লাস্ট ভার্সটি। এটা আল্লাহ আমাদেরকে উপহার দিয়ে দিয়েছে। আমরা এই পবিত্র মাসে এখানে একত্রিত হয়েছি। গোটা বিশ্ব আজ অস্থির, বাংলাদেশও তার বাইরে নয়। ঘোষক বলেছেন, আমি কারামুক্ত হয়েছি রমজানের একদিন আগে। আমি কি শুধু একা? এই কাফেলায় লাখো মানুষের মিছিল। আমরা তো বেঁচে আছি। বহু আদম সন্তান কোথায় গায়েব হয়ে গিয়েছে আমরা জানি। অনেকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মহান রবের দরবারে দোয়া করি, সত্যের পক্ষে, মানুষের অধিকার আদায়ের পক্ষে লড়াই করতে গিয়ে যারা জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক এক এক করে তাদের সকলকে শহীদ হিসাবে কবুল। অনেকে অঙ্গ হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছে। এ কষ্ট জীবনময় তাদেরকে বয়ে বেড়াতে হবে। তাদের এই ত্যাগ জাতির মুক্তির জন্য আল্লাহ যেন কবুল করে। জেলে গিয়েছেন লাখো সাথী, হাজার নয়, শত নয়, লাখ। একবার নয়, দুবার নয়, বারবার। 90 বৎসরের বৃদ্ধ থেকে 7 বৎসরের শিশু কেউ রেহাই পায়। এই অবস্থার ভিতর দিয়ে আমাদের দেশ চলছে। আমরা মনে করি না দুনিয়ার কোনো শক্তি কিংবা ব্যক্তি আনলিমিটেড পাওয়ার হোল্ড করে, এটা আমরা মনে করি না। আমরা মনে করি সকলেরই সীমাবদ্ধতা আছে। এক জায়গায় গিয়ে থমকে দাঁড়াতেই হবে। কিন্তু আল্লাহ তাআলারও একটা সুন্নত আছে। আল্লাহ তাআলা নবী পাঠিয়ে তার ডিভাইন অর্ডারের মাধ্যমে সব কিছু ঠিক করে দিতে পারতেন, কিন্তু না, এই নবীকেই তার দান মোবারক শহীদ করতে হয়েছে, গায়ের রক্ত ঝরাতে হয়েছে, ঘাম ঝরাতে হয়েছে, চোখের পানি ফেলতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে এবং জীবন বাজি রেখে যুদ্ধ করতে হয়েছে। আমরা বিশ্বাস করি এ পথেই মুক্তি। মুক্তি কখনো বিনা সংগ্রামে আর যুদ্ধে আসে না। এই জাতিকে সত্যিকার অর্থে মুক্তির স্বাদ দেওয়ার জন্য আরেকটি বার সত্যের পক্ষে সবাইকে বুক শক্ত করে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা যেন এই তৌফিক আমাদেরকে দান করেন। এমনকি ক্ষমতায় যারা আছেন, আমরা তাদের দুশমন নই। একই রক্ত, হযরতে আদম আলাইহিস সালাতুস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাতুস সালামের সেই রক্তের ফোয়ারা আমাদের সকলের শরীরে। আমরা তাদেরও কল্যাণ কামনা করি। আমরা সবাইকে এই সত্যের পথে আসতে বলি, হঠকারিতার পথ পরিহার করতে বলি। যদি আহ্বানে কেউ সাড়া দেয় তাকে মোবারকবাদ। আমরা দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে তাইয়্যিব হায়াতও দান করে। কিন্তু কেউ যদি সাড়া না দেয়, ডাক দেওয়ার দায়িত্ব আমাদের। আর আমার উপরে যদি কোনো আঘাত আসে, তাহলে এটার প্রতিবাদ এবং প্রতিরোধ করার অধিকার আমার। আমরা কারো উপর গায়ে পড়ে লাগতে চাই না, কিন্তু কেউ যদি পায়ে পাড়া দিয়ে আমার সাথে বাঁধাতে চায়, তখন তো আমার দায়িত্বটা আমাকে পালন করতেই হবে। প্রিয় দেশবাসী, দেশবাসীর এই মুখপাত্র প্রতিনিধিরা আজকে এখানে বসে আছে। আমরা বলবো হঠকারিতা নয়, বিশৃঙ্খলা নয়, ভায়োলেন্স নয়, কিন্তু সত্যের পক্ষে বুক শটান করে আমাদেরকে দাঁড়াতেই হবে। আমরা রাজনীতি করি, এটা আমাদের অপরাধ নয়। সরকারি দলের লোকরা যদি রাজনীতি করার অধিকার রাখে, তাহলে দেশের প্রত্যেকটি নাগরিক সাংবিধানিক অধিকার বলেই সেও রাজনীতি করার অধিকার রাখে। রাজনৈতিক অধিকারের অপচয় হোক, অপচর্চা হোক, এটা আমরা চাই না। কিন্তু আমার ন্যায্য অধিকার তো আমাকে দিতে হবে। আমরা আহ্বান জানাবো, জাতীয় স্বার্থকে সামনে রেখে আমরা যেন নিজেদের অবস্থানটা একটু পর্যালোচনা করি এবং যার যেটা করণীয় সেটা যেন নির্দ্বিধায় আমরা আদায় করতে পারি। ভয় করবো আল্লাহ তাআলাকে, তাকে ছাড়া আর কাউকে ভয় করার কোনো সুযোগ নেই, জায়েজও নেই। কিন্তু যার যেটুকু পাওনা সম্মান অবশ্যই তাকে দেব। ভালোবাসা যার পাওনা তাকে তা উপহার দেব। সময় এবং ভয় করার জায়গা একটাই, সেই জায়গাটা আমরা আরও দৃঢ় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে মুক্তির স্বাদ গ্রহণ করার তৌফিক দান করুন। এই মুক্তি হোক দুনিয়ার, এই মুক্তি হোক আখিরাতের। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমি আরেকবার সমবেত সুধী মণ্ডলীকে, বিজ্ঞ রাজনৈতিক নেতৃবৃন্দকে
পেশাজীবী সংগঠনের সম্মানিত প্রতিনিধিবৃন্দকে, সাংবাদিক বন্ধুদেরকে, ওলামা হজরতকে এবং যারাই এখানে এসেছেন শ্রেণী পেশার সকলের প্রতি আমার এবং আমার প্রিয় দলের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আপনাদের এই যে কৃতজ্ঞতা পাশে আমাদেরকে আবদ্ধ করলেন, এর ঋণ যেন আমরা পরিশোধ করতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আসুন আমরা মাবুদের দরবারে একটি দোয়া করি, হাত তুলি, বুক খুলে আমরা বলি, হে মাওলা, আমরা তো তোমারই সৃষ্টি, তোমারই গোলাম, তোমার রহমতের নজর দিয়ে আমাদেরকে তাকাও, আর মুক্তির রাস্তাটা তুমি আমাদের জন্য তৈরি করে দাও। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যটা শুনলেন। বক্তব্যটা কেমন লেগেছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জামাত শিবিরের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।